হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বঙ্গভাষা ও সাহিত্য। আজকে আলোচনা শুরু করার আগে আমি তোমাদের দুটো পংক্তি শোনাতে চাই। কেনা বাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনা বাসি বায়ে বড়াই এগোটো গোকুলে, আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শবদে মুখ আউলাইল রান্ধন, আঝোর ঝরে মোর নয়নের পানি, বাঁশির শবদে বড়াই হারাইল পরাণী। এই কথাগুলি যিনি বলছেন তিনি হলেন শ্রী রাধা, এবং যাকে তিনি কথাগুলি বলছেন তিনি হলেন বড়াই বুড়ি, এবং যার সম্বন্ধে কথাগুলি বলছেন তিনি আর কেউ নন, তিনি হলেন স্বয়ং শ্রীকৃষ্ণ। হ্যাঁ বন্ধুরা, আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বাংলা সাহিত্যের তথা আদি মধ্য বাংলার আদি নিদর্শন, সেটি হলো শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য, যার রচয়িতা হলেন বিখ্যাত কবি বরুচণ্ডীদাস। বাঁকুড়া জেলার বেলিয়াতর গ্রামের শ্রদ্ধেয় অধিবাসী বসন্ত রঞ্জন রায় বিদ্যাবল্লভ মহাশয় বিষ্ণুপুরের কাকিল্লা গ্রামের বৈষ্ণবগুরু শ্রীনিবাস আচার্যের দৌহিত্র দেবেন্দ্রনাথ মুখোপাধ্যায়ের গোয়াল ঘরের মাচা থেকে এই শ্রীকৃষ্ণ কীর্তনের পুঁথিটি আবিষ্কার করেন। এরপর তিনি নিজে 1916 খ্রিস্টাব্দে বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে শ্রীকৃষ্ণ কীর্তন নাম দিয়ে পুঁথিটি প্রকাশ করেন। প্রসঙ্গত বলা ভালো, বাংলা সাহিত্যে কৃষ্ণকথার প্রথম সূত্রপাত ঘটে কবি বরুচণ্ডীদাস বিরচিত শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের মাধ্যমে। এর পূর্বে অর্থাৎ শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের পূর্বে বঙ্গদেশে যে কৃষ্ণ কথা বেশি প্রচলন ছিল তা হলো কবি জয়দেব বিরচিত গীত গোবিন্দম কাব্য, যা সংস্কৃত ভাষায় লেখা হয়েছিল। এই সমগ্র শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি মোট 13টি খণ্ডে বিভক্ত, তথা জন্মখণ্ড, তাম্বুল খণ্ড, দান খণ্ড, নৌকা খণ্ড, ভারখণ্ড, ছত্রখণ্ড, বৃন্দাবন খণ্ড, কালীয় দমন খণ্ড, যমুনা খণ্ড, হারখণ্ড, বানখণ্ড, বংশীখণ্ড এবং শেষে রাধা বিরহ। এ কাব্যে খণ্ডিত পদ সহ মোট পদের সংখ্যা 418টি এবং পুঁথিতে সংস্কৃত শ্লোকের সংখ্যা 161টি। অনেক গবেষকই মনে করেন যে কবি বরুচণ্ডীদাস কবি জয়দেব দ্বারা প্রভাবিত হয়ে এই কাব্যটি রচনা করেছেন। এবারে আমরা আসি শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যের প্রধান চরিত্র রাধা এবং কৃষ্ণের চরিত্র আলোচনায়। এর পূর্বে আমরা ভাগবতমে বা গীত গোবিন্দমে বা বৈষ্ণব পদাবলিতে যে ধরনের কৃষ্ণ কথা আমরা পড়েছি বা শুনেছি বা দেখেছি, সেখানে শ্রীকৃষ্ণের একটা দৈবী সত্তা কাজ করেছে, কিন্তু এই কাব্যে শ্রীকৃষ্ণ একদমই একজন লৌকিক নায়ক, একজন সাধারণ গ্রাম্য যুবক। সাধারণ বলা ভুল হবে, একজন সাধারণ লম্পট গ্রাম্য যুবক, যে কিনা গ্রামের পরস্ত্রী অর্থাৎ রাধাকে নিজের প্রেমিকা রূপে পেতে চায়। কারণ কাব্যটি আলোচনা করলে দেখা যায় যে কাব্যের প্রথমাংশে আছে অশ্লীলতা ও উদ্দামতা, কারণ কৃষ্ণ এখানে রাধাকে তার প্রেমিকা রূপে পেতে চায়, আর প্রেমিকা রূপে পাওয়ার জন্য কৃষ্ণ রাধার সাথে অনেক জোর জবরদস্তিও করে, যা আমরা এই কাব্যের মধ্যে দেখি। তবে এর দ্বিতীয়াংশে আমরা রাধার মনস্তত্ত্বের পরিবর্তন ঘটতে দেখি, অর্থাৎ বংশীখণ্ড থেকে শুরু করে রাধা বিরহ পর্যন্ত রাধা কৃষ্ণের কামকেলির বিলাসের জোয়ারে ভাটা পড়েছে। এখান থেকে কাব্যটি অশ্লীলতা বিনির্ভর স্বতন্ত্র রাগিনীতে সঙ্গীতায়িত হয়েছে। কেনা বাসি বায়ে বড়াই কালিনী নৈকুলে, কেনা বাসি বায়ে বড়াই এগোটো গোকুলে, আকুল শরীর মোর বেয়াকুল মন, বাঁশির শবদে মুখ আউলাইল রান্ধন। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা শুধু অশ্রুধারার নয়, হাস্যরসাত্মক কিছু বিষয় আমরা এখানে দেখতে পাই, যেমন নারদ সম্পর্কে চিত্রণ, পাকিল দাড়ি মাথার কেশ, বামন শরীর মাকড় বেশ। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য শুধু কাব্যই নয়, বরং এটি আদি মধ্য যুগে এক স্বতন্ত্র সমাজ দলিল। এই শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যটি বাংলা সাহিত্যে লেখা প্রথম আখ্যান কাব্য। এই কাব্যের প্রতিটি পরতে পরতে জড়িয়ে রয়েছে আখ্যান ধর্ম ভিত্তিক নাট্য গীতিময়তা। এই গোটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্যে আমরা একটা প্রেম মনস্তত্ত্বের স্ফুলিঙ্গ প্রত্যক্ষ করেছি। গীত গোবিন্দের প্রভাব এ কাব্যে কম বেশি জড়িয়ে থাকলেও মনে রাখতে হবে, একজন মৌলিক কবি ভাষা ছন্দ অলঙ্কার প্রয়োগে এক মনোহর ত্রিবেণী তৈরি করেছেন। তার আদ্যন্ত কাব্য জুড়ে মানবী রাধার হৃদয় বিতানে ছবি এঁকেছেন, যে বিতানে চুপিসারে জোর করে প্রবেশ করেছিল ভ্রমর প্রেম, কিন্তু এই অনিচ্ছার প্রেম কিভাবে নিকশিত ভীম হয়ে গেল তারই একটা চালচিত্র এই গোটা শ্রীকৃষ্ণ কীর্তন কাব্য।
নীল শিহরণ প্রেমের আলো আঁধারি লীলা, সুখ দুঃখ বিরহের নানা চূড়ালণ্ঠনের আলো চরিত্র উক্তি প্রত্যুক্তির মধ্যে ফেলে কবি বড়ুচণ্ডী দাস রাধার দুঃখের সাগরের পরিমাপ করেছেন। আমরা যার প্রমাণ, আমরা যার মুগ্ধ পাঠক। তো আজকের এই ক্লাসটা আমি এখানেই শেষ করছি। আমার এই ক্লাসটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে একটা সাবস্ক্রাইব এবং লাইক করে দিও। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।